রাজ্য রাজনীতি খবরের 10 দিক। আর এই 10 দিকের খবর নিয়ে আমি মুন্নি হাজির হয়েছে ডিজি10-এ। চলুন এক ঝলকে দেখে নিই আজকে সেরা 10। ফের পেহেলগাঁয়ে ধাঁচে হামলা করতে পারে পাকিস্তান, আশঙ্কা প্রকাশ করে এমনই দাবি করেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। সঙ্গেও স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তান আঘাত হানলে প্রত্যাঘাতের জন্য তৈরি থাকবে ভারতও, আর বিধ্বংসী হবে অপারেশন সিন্দুর 2.0। বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে লড়াইয়ে ভারতের সমর্থন চাইল আমেরিকা। শুধু ভারত নয়, এই লড়াইয়ে ইউরোপ এবং এশিয়ার অন্য দেশগুলোকেও পাশে চাইছে মার্কিন প্রশাসন। পুজোর মুখে বৃষ্টিতে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 12 জনের। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানায় 17 অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য ও একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার 6। গ্রেফতার পড়ুয়ার সহপাঠী ওয়াসিফ আলী। মালদার কালিয়াচকে ওয়াসিফের বাড়ি। তার গ্রেফতারিতে হতবাক পরিবার সহ প্রতিবেশীরা। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি ওয়াসিফের প্রতিবেশীদের। লরি মালিকদের থেকে টাকা নিচ্ছে পুলিশ। কাঠগড়ায় বীরভূমের মোহাম্মদ বাজার থানা। মঙ্গলবার সিউড়ি ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে মোহাম্মদ বাজার থানার 2 পুলিশ কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়। অভিযোগের সপক্ষে একাধিক ভিডিও প্রকাশ করা হয়। ভোটে প্রার্থী হবেন না ঘোষণা করে দিলেন প্রশান্ত কিশোর। তার দাবি, ভোটে না দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পাঠানোর ভাবনা চিন্তা শুরু করেছে ভারত। গাজা পুনর্গঠন করতেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভারত। মিশরে গাজা শান্তি সম্মেলনে এমনই জানালেন ভারতের প্রতিনিধি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ফের সংঘর্ষ। পাক সেনার হামলায় নিহত অন্তত 12, দাবি তালিবানের। জখম শতাধিক। কান্দাহারের স্পিন বলডাক জেলায় হামলা শুরু পাক সেনার। বৃহস্পতিবার ভারতে আসছেন রোনাল্ডোর টিম। ভক্তদের একটাই প্রশ্ন, রোনাল্ডোও আসছেন? জানা গিয়েছে ভারতে খেলতে আসবেন কিনা CR7 তা নির্ভর করছে মাঠের অবস্থার ওপর। গোয়ায় এসে নিরাপত্তা পরিস্থিতি বিচার করে দেখবেন রোনাল্ডোর টিম। তারপরই শনিবার সিদ্ধান্ত জানাবে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কোনো কোনো জেলায় কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। ধীরে ধীরে পাড়াপতনও শুরু হয়ে গিয়েছে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের CN ডিজিটালের পাতায়।